দেখেন এই যে আনিতা কুমারী আমাকে এসএমএস করছে, হাউ আর ইউ, হাই। একটা মেয়ে এসএমএস করছে, দ্যাট মিন্স এখানে কোনো প্রবলেম আছে। যদি সে আমার অপরিচিত হয় তাহলে দেখুন এটা স্ক্যামার হতে পারে। দেখেন আমি রিপ্লাই দিচ্ছি, কি বলে। I am fine and you? I am from বাংলাদেশ। উনি বলবে উনি ইন্ডিয়া থেকে বলছে। and you? दिल्ली इंडिया। क्या जॉब करता है, মানে আমি কি জব করি। দিই একটা বিজনেস। সে আরও আমাকে ইসকে মানে ওকে আচ্ছা এটা দিলাম। আই এম কলেজ স্টুডেন্ট, ওকে। সে বলবে এখন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইবে, তার হোয়াটসঅ্যাপ নাম্বার দিতে হবে। এগুলা হচ্ছে এই ধরনের স্ক্যামার, যারা প্রতিনিয়ত বিভিন্ন মানুষের সাথে এভাবে স্ক্যাম করে, ব্ল্যাকমেল করে, বিভিন্ন ফাঁদে ফেলে তারা টাকা ইনকাম করতেছে। ও ইয়েস, আমি ফ্রি। এখন সে বলবে আমি ভিডিও কল দেই, বা যাই হোক ভিডিও কল দেওয়ার জন্যই বলতে পারে যতটা সম্ভব। কি ইজি না, একটা মেয়ে একটা ছেলেকে ফ্রেন্ডশিপ করেগা, ওকে। সেন্ড মি ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার, সেন্ড মি। আচ্ছা দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। না ওটা নেই, ইউ ক্যান সেন্ড। your WhatsApp number, send, I will add। আচ্ছা দেখি, দেখুন মানুষকে কীভাবে ব্ল্যাকমেল করে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছে, এখন হোয়াটসঅ্যাপ নাম্বার নিবে, পরে বলবো আমাকে একটা ভিডিও কল দেই, তখন সে ভিডিও কল দিবে। তবে সেই ভিডিও কলটা কেমন হবে একটু পরে জানাচ্ছি। দিচ্ছে না কেন? হ্যালো, এই যে ভিডিও কল করে রাখো। আচ্ছা এখানে যে বিষয়টা ঘটবে, এখন উনি একটা ভিডিও কল দিবে, সেই ভিডিও কলে আমাকে অবশ্যই হাইড করতে হবে। আর মেয়ে যেহেতু ভিডিও কল দিবে, রাত বাজে 1:45, এখন এই মেয়েটা
স্বাভাবিক পরিস্থিতি থাকবে না, না থেকে যে ভিডিও কলটা দিবে সেটা সে রেকর্ড করবে, রেকর্ড করার পরে সেটা দিয়ে ব্ল্যাকমেল করবে। তারপর আমরা আগাই, সে কি দেখ, সমস্যা নেই, সে যে স্ক্যামার আমরা সেটা থেকে কীভাবে প্রোটেক্ট করবো সেটাই বলতেছি। ওকে, সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার চাচ্ছে, ওরটাও দিবে না, তারপরে ওর কাছে জেনে নেই। ওটাও দিবে না কেন, ওরা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে হোয়াটসঅ্যাপগুলো ব্যবহার করে, তাই এটা ওগুলো নাম্বার ছাড়াই অনলাইনে এগুলো ইউজ করে থাকে। আচ্ছা যাই হোক, দিল। ওকে, এখন অ্যাড করতেছি, দেখুন। অ্যাড করবো না, কল দেব। আচ্ছা, নাম্বার কপি করলাম, না হোয়াটসঅ্যাপ SMS দিচ্ছি আগে। হাই, এখন সে ভিডিও কল দেবে আর আমি আমার লাইটটা বন্ধ করি, তারপর আপনাদের আমি দেখাচ্ছি এরা কিভাবে মানুষকে ভুক্তভোগী করতেছে এবং স্ক্যাম করতেছে। ভিডিও কল করে, হ্যাঁ আচ্ছা ভিডিও কল করবো, আমি লাইটটা বন্ধ করলাম আমার, এবার ভিডিও কল করি। ওকে, বাট কতটুকু না, আচ্ছা ওই কল দেখ, ওই কল দিবে, আমি আমার রুমের লাইটটা বন্ধ করে দিলাম। ও সেও কল দিছে অলরেডি। আচ্ছা, এই যে কল আসছে, এখন দেখেন আমি মোবাইলের আলোটা থেকে একটু দূরে থাকি। লাইট অন করতে বলতেছে, তাকে হয়তো বলতে লাইট অন করতেছি। আচ্ছা যাই হোক, লাইট অন করা যাবে না, লাইট অন করলাম কিন্তু লাইট অন করার পরে ভিডিও কল দেওয়া যাবে না। ভিডিও কল দিব, যাই হোক আমি ভিডিও কল দিচ্ছি না, কারণ তাহলে আমিও স্ক্যামার শিকার হয়ে যাব। কারণ কি, এই ভিডিও কলটা দিলে সেও লাইভে আসবে, তখন আমার
ফেসটা রেকর্ড হয়ে যাবে, রেকর্ড হয়ে গেলে ও এটা আবার সোশ্যাল মিডিয়াতে দিবে বা আমাকে এটা দিয়ে ব্ল্যাকমেল করবে। কারণ সে যখন আমার সাথে ভিডিও কলে কথা বলবে তখন তার এই স্বাভাবিক সে থাকবে না। যাই হোক, মানে তার পোশাকের ভিন্নতা থাকবে, জাস্ট এতটুকুই। কারণ এগুলা অহরহ হচ্ছে, অনেকে ভুক্তভোগী, তাই সকলে সাবধান থাকবেন। এটা আসলে ভিডিওটা করা আপনাদেরকে সচেতন করার জন্য। আর কখনো মেয়েদের এসএমএস ফেলেই হুট করে হাই হ্যালো বলতে যাবেন না, কারণ একটা মেয়ে কখনোই আপনাকে মানে বিনা কারণে এসএমএস দিবে না, যদি না সে আপনার পরিচিত হয়। ওকে, আপনার পরিচিত হলে সেটা ভিন্ন বিষয়, কিন্তু অপরিচিত একটা মেয়ে আপনাকে এসএমএস দিবে, হাই হ্যালো দিবে, এরকম এটা হতে পারে না। কারণ মেয়েদের ইনবক্স এমনিতেই সবসময় ফুল থাকে, সে আবার একটা মেয়ে একটা ছেলেকে এসএমএস দিবে, সেটা আনবিলিভেবল। ওকে, থ্যাংক ইউ।